16-17 বছরের জগদ্দল এই পাথরকে সরানো সম্ভব তখনই হয়েছে যখন এই দেশের সব ঘরানার মানুষ একসাথে আন্দোলন শুরু করছে। অতএব সামনের দিকে যেন আর এই 2 নম্বর আসতে না পারে, এটার জন্য এই ঐক্যটাকে আরো দীর্ঘস্থায়ী করতে হবে। আপনারা আমাকে আমার কথা বুঝতেছেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর একমাত্র কারে ভয় করে? এরাই মসজিদকে আবাদ করে। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 বার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়লে ইনশাআল্লাহ আর কলবের মধ্যে শরীরে কোনো গুনাহ থাকে না। হুজুর বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, হেফাজত করবে, জামাতের সহিত পড়বে, তাকবীরুল্লাহর সহিত পড়বে, নামাজ তার জন্য নূর হবে, নূর। নামাজ তার ইসলামের জন্য দলিল হবে, দলিল। নামাজ তার নাজাতের কারণ হবে। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ এভাবে না পড়ে, লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাত, তার জন্য নূর হবে না, তার জন্য তার ইসলামের দলিল হবে না, নাজাতের কারণ হবে। উল্টা তার হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ইমামতি করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, এরকম সুন্দর ছিল, হ্যাঁ, খেজুর পাতার ছানি ছিল, বৃষ্টি হইলে পানি পড়তো, সাহাবায়ে কেরাম সিজদা করলে কপালের মধ্যে কাদা লাগতো। মসজিদ খোলা থাকার কারণে, গেটের ব্যবস্থা না থাকার কারণে কুকুর আপ ডাউন করতো। অনেক টাইমে মসজিদের ভিতরে কুকুরে প্রস্রাব করে, আর মানুষও প্রস্রাব করত। এত ব্যাগ কলা ছিল মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গ্রাম্য সাহাবী এই মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে আছে। কি দোয়া? আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। এ আল্লাহ, আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত দান কর। এ দোয়া করতে আছে। আমাকে 2 জনের সাথে আপনার রহমতে কাহাকেও শরীক করিয়েন না, শুধু আমারে দিবেন রহমত আর মুহাম্মদের দিবেন। দোয়া যেমন গত 15, 16, 17 বছর অবস্থা ছিল যে শুধু আমি খামো, আমার পরিবারে খাবো, আর আমার দলের 2-4 জনে খাবো, সারা দেশের মানুষ বাতে মরে যাক, অসুবিধা নেই। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝেন? ইশারা ইঙ্গিতে কথা বলি আমি। এটা আমার ছাত্র জীবন থেকেই, আমি কারো নাম লই না, কিন্তু ছাড়ি না। আর আমারে ধরতে এলে পারে না, কি লেগে? আমি তো নাম লইনি। ও দোয়া করে আল্লাহ আমার আর মুহাম্মদের উপরে রহমত নাযিল করে, আর আমাকে 2 জনের সাথে কারো করে শরীক করিয়েন। একই অবস্থায় তো গেছে। আমি খাবো, আমার ছেলে খাবে, মেয়ে খাবে, বইনে খাবো, বাতিজা বাতিজি খাবে, আর কেউ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শোনার পরে কি বলছেন? কাদ যায়্যাক্তা রাহমাত রাব্বি, তুমি আমার রবের রহমতকে সংকীর্ণ করে ফেলাইছো। আমার আল্লাহর রহমত এত ছোট না যে তোমারে আর আমারে দিলে আর থাকবো না, এই জন্য বলছো অন্য কারো করে না দেয়।
সারা দুনিয়াকে যদি আল্লাহ রহমত দান করেন, আল্লাহর রহমতের মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা পরিমাণ কমবো? আপনাকে আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন দেখি হাত উঠে দেখান তো। ওই যে তুমি আমার রবের রহমতকে সংকীর্ণ করে ফেলেছ, এই হলো অবস্থা। এই সাহাবী দেন যাইয়ে মসজিদের বারান্দার মধ্যে প্রস্রাব করা আরম্ভ করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, যাইয়া মসজিদ নবীর বারান্দার মধ্যে প্রস্রাব শুরু করছে। দেখছেন কারবার? আচ্ছা, আপনাকে মসজিদের মধ্যে এরকম কেউ যদি প্রস্রাব করতে বসে, আমরা কি করবেন কন্ত? হ্যাঁ খোলা মেলা কথা কর। হ্যাঁ, পাশার নদী নেই, দেখছো কি খারাপের খারাপ। আসল কথাটা সে বইলে ফেলাইছে, এরকম না? তো সাহাবায়ে কেরাম তো মানুষ, আমরা দৌড়াইয়ে আসছেন ওরে মসজিদে প্রস্রাব করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন লা তাজরিমু, ওকে প্রস্রাব করতে দাও, প্রস্রাব করতে নিষেধ করো না। এটা কেন বলছেন? বলছেন এই জন্য, প্রস্রাব করতে গিয়ে হঠাৎ যদি প্রস্রাব আটকে যায়, এর শরীর অসুস্থ হবে, রোগ হবে। এই জন্য যাকে যে যেখানে প্রস্রাব করতে বসে তারে বাধা না দাও। প্রস্রাব করার পরে যে কিসে শান্তি লাগে রে ভাই, জানেন না? ঠিক নেই? আর কথা কয় না? মেয়া জায়গা তো পাইছেন খোলামেলা, একটু প্রস্রাবে ধরলো আর কাপড় উল্টাইলেন, ছেড়ে দিলে। আমরা তো এরকম পারি না, মৌলবী মানুষ, যেইখানে সেইখানে প্রস্রাব করতে পারি না। কথা কয় না? গাছের আর লাগে, বাউন্ডারি লাগে, জামিলে আছে। আর এদের তো হইলো দাঁড়াইলো, সেন্টটা খুললো, বাইর করলো, ছেড়ে দিল। কথা কয় না? কথা ঠিক আছে নি? কে দেখলো না দেখলো এই সমস্ত অনুভূতিও নেই। আমরা রাত্র যদি প্রস্রাব করতে গাড়ি থামাই কোথাও রাত্রে রোডে, সারা রাত্রে তো সফর করি, কত হিসাব করি। আবার যদি গাড়ি আলো পরে, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে এই প্রস্রাবের মধ্যে মানে দূরের থেকে পানি এভাবে মারছেন যেন পানিটা প্রস্রাবকে ধুইয়া নিয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি এই কথাটা, এইখানে অন্তত এরকম ব্যাগ কল কোনো মুসল্লি নেই। কথা কয় না? হেমে নামাজ পড়ে না, কিন্তু এই কাম করবো। আচ্ছা, এটা বাদ দেন, মসজিদে ঢুকে বিড়ি খেব? হ্যাঁ, দেখছেন নাকি? বালার বালা ভালো তো, বিড়ি খেব, পান খাইতে পারে, পান সমস্যা। আপনাদের এলাকার কোন মহিলা এমনি বোরকা টোরকা গাদ দেয় না, খালি গায়ে হাঁটে, বোরকা বাদ দিয়া মসজিদে ঢুকবো নি? হ্যাঁ, আল্লাহ মসজিদে ঢুকে তো দূরের কথা, মসজিদ দেখলে কাপড়ে টান দেয়, বিশেষ করে আজানের টাইম। হুজুরে নামাজ পড়াইছেন, সিদ্দিক আকবর মুসল্লি, ওমর ইবনুল খাত্তাব মুসল্লি, উসমান গনি মুসল্লি, হযরত আলী মুর্তজা মুসল্লি, হুজুরের সব সাহাবায়ে কেরাম ওই মসজিদের মুসল্লি, যে মসজিদ বিল্ডিং হয়নি। আর এখন মসজিদ গুলোর কি অবস্থা বলে? তো তখন মসজিদের ছিল অবস্থা এই, মুসল্লিদের অবস্থা ছিল সেই। কথা কয় না? মসজিদ ছিল খেজুর পাতার খোলামেলা, এক কান্দি ডুবতো কুকুর আর কান্দি বাইরে, না ছিল ফাঁকা, না ছিল লাইট, না ছিল মোমবাতি, মোমবাতি ছিল না, অন্য কিছু দিয়ে আলো জ্বালাই। আর
মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম এই মসজিদে তো নামাজ পড়ছেন। কথা কয় না? ধরেন হুজুরের 1,46,000 সাহাবায়ে কেরাম, কমবেশ প্রায় সবাই মসজিদে নববীতে নামাজ পড়ছে। কেউ কেউ এরকম যে 20 দিনের জন্য হুজুরের সাথে দেখা করার জন্য আসছে, 20 দিন থেকে চলে গেছেন, আর জীবনে মদিনা শরীফ আসতে পারেন। কেউ 1-2 ওয়াক্ত পড়ছেন। এরা ছিল সাহাবী। মসজিদ হলেই, আর আমাকে মসজিদ হলো হাইফাই, আর আমরা হইলাম ঘুষখোর, সুদখোর, মদখোর। কথা কয় না কেন? মসজিদ আবাদ করা, কথা কয় না, কি করা? আবাদ। বুঝুন তো? হ্যাঁ, ওই যে দাওয়াত তবলিগের বাইরে কয় মসজিদে 5 কাজ 3 কাজ করলে মসজিদ আবাদ, এটা কয় না? মসজিদ আবাদ করা। এই মসজিদের আবাদ হলো 2 প্রকার। একটা হলো মসজিদের আবাদ হলো ফ্যান লাগানো, টাইলস করা, এসি লাগানো, মিম্বরটা সুন্দর করে করা। কথা কয় না? হ্যাঁ, এই তো না নাকি? এটা হলো মসজিদের এক আবাদি। মসজিদে আমি সংস্কার করলাম, সৌন্দর্য বর্ধন করা, এটা হলো মসজিদের এক আবাদ। আল্লাহু আকবার। মসজিদের আরেকটা আবাদি আছে, সৌন্দর্য বাড়ানো, সংস্কার, সেটা হলো মসজিদের মুসল্লি বাড়ানো। কি বাড়ানো? এবারে বলেন, আমরা আমাদের মসজিদগুলোর মুসল্লি বাড়াইবার জন্য যত্নবান হব তো? কে কে যত্নবান হব? হাত তুলে দেখেন। একটা জরুরি কথা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি তো হয় জুমার দিন নাকি? আর 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে বেশি হয়? আর সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? বলে। আর জোহর আর ফজরের মধ্যে কোন ওয়াক্তে কম হয়? আরে বেটা, কথা যেমনি কইনু, কথা বুঝিস বেটা, আমি কি এক করলি বেটা? সবচাইতে মুসল্লি কম হয় ফজরের টাইম। কথা কয় না? ঠিক আছে, আমি কি বেঠিক কথা কই? সবচাইতে বেশি কম মুসল্লি হয় কখন? আর বেশি মুসল্লি হয়? আর পুরা সপ্তাহে কি বার? কথা ফাইনাল, ক্লিয়ার। আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাব। এই যে বর্তমান যে ইসরাইল, ঠিক আছে না, ইসরাইলি ইহুদি ড্রাইভার ইহুদি, আর তার গাড়ির মধ্যে মুসলমান ইহুদি মিলাইয়া আছে। দিন হলো শুক্রবার, জুমাবার। ড্রাইভার মসজিদের সাথে গিয়া, সামনে গিয়া গাড়িটা ব্রেক করে বলছে, যারা যারা জুমা পড়বেন ফিরে এলো। কে? ইহুদি। কে? কি কইল? কি নামাজ? বলে না কি নামাজ? তো নামাজ, যারা যারা নামাজ পড়ার নামাজ পড়ে নেন, জুমার নামাজ। নামাজ শেষ, গাড়ি শেষ। মুসলমানে জিজ্ঞেস করলো, ভাই তুমি তো ইহুদি, তুমি তো নামাজ পড়ার সুযোগ দেওয়ার কথা না। কথা কয়, তুমি তো আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়ার কথা না। কথা কয় না? আপনি কথা বুঝতেছেন? হ্যাঁ, এই যে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র প্রধানমন্ত্রী মোদী মুসলমানদের সাথে ভালো কথা, বিশেষ করে বাংলাদেশিদের সাথে এই মুহূর্তে ভালো আচরণ করার কথা না। কথা কয় না? যদি এই মুহূর্তে কোনো ভালো আচরণ করে, বুঝতে হবে দুর্বিষণ দিয়েছে, অর্থাৎ যে ফলাইছে হেরা আবারে ফুসিং করতে চাইতে আছে। আমার ওয়াজ আপনারা বুঝেন না। যদি এই মুহূর্তে বাংলাদেশি কারোর সাথে ভালো আচরণ করে, বুঝতে হবে তার নিয়ত খারাপ। কি খারাপ? তার বান্ধবীরে এই দেশে ফুসিং করতে চাইতে আছে। অনেক বুঝছেন আপনারা?
দেখছেন নি আমি কথা কইতে আছি। এই জন্য আমার বয়ান যখন শুনবেন চতুর্দিকে মাথা ঘুরাইবেন, আমার সাথে ঘুরবেন, তো বুঝবেন না বুঝবেন না। তো তুমি তো আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়ার কথা না, তুমি তো ইহুদি, আমাদের দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। ও মুমিনরা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। কথা কয় না? আপনারা কবেন মুদির কথা তো কয়নি। ইহুদি খ্রিস্টান মানে মুশরিক। কি ইহুদি মানে হলো তাওরাতওয়ালা, ইহুদি মানে তাওরাতওয়ালা, নাসারা মানে ইনজিলওয়ালা। এখন এরাও মুশরিক, এরাও মুশরিক। তো ভারতের মালাউনরা এরাও তো মুশরিক। কথা কয় না কেন? তার মানে মুশরিকদেরকে বন্ধু বানাই কেন? বাযুহুম আউলিয়াউ বায, ওরা নিজেরা নিজেদের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। এক বদ্দিন আরেক বদ্দিনের বন্ধু। কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা খেয়াল করেন নাই ইদানিং যেটা আমার নজরে পড়ছে বারবার। আচ্ছা, আপনাদের ছোটবেলায় আপনারা কি দেখছেন? শিয়ালে কুকুর দেখলে দৌড় মারত। কথা কয় না? একবার নাকি শিয়ালে লাল কাগজ একটা মুখে করে দৌড়তে আছে। এটা মজাকের ঘটনা মানে বাস্তব না। তো কুকুরে জিজ্ঞেস করে, বাঘিনা তোর মুখে এটা কি রে? এটা বাংলাদেশ সরকার আমার লাইসেন্স দিছে, এই দেশের যত মুরগি আছে আমি সুযোগ পেলে খাবো। কুকুরে কি কয় শুনবি না? কুকুরে কয় যে শুন, লাইসেন্স মাইসেন্স বুঝি না, আমার মালিকে যখন আমার ডাক দিব আমি তোরে দৌড়া জাপ মনে চায় যতক্ষণ মনে চায় ততক্ষণ মারব। কথা কয় না কেন? তাহলে আমার বক্তব্য হইলো কুকুর আর শিয়ালের সাথে কি শত্রুতা না বন্ধুত্ব? হ্যাঁ, কিন্তু ইদানিং আমি যেটা লক্ষ্য করছি, আমরা রাত্রে যখন 12টা 1টা 2টা বাজে জার্নিং করি রোডে, এই কুকুর এই শিয়াল এনে 2-3টা এনে 2-3টা এরা মিটিং করে। কে? কুকুর আর শিয়ালের যৌথ মিটিং। কথা কয় না? কি মিটিং? আপনি কি বুঝছেন? দেখি আপনার মাথাটাই কি কয়। কুকুরও না জায়েজ হারাম, শুয়োরও শিয়ালও না জায়েজ হারাম, অর্থাৎ দুটোটাই খবিস জানোয়ার। এটা কিয়ামতের আলামত যে দুই চির প্রতিদ্বন্দ্বী কুকুর আর শুয়োর এখন মুরগি খাওয়া নিয়া সবাই কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে, ঐক্যমতে আসছে। এর অর্থ কি? এর অর্থ হলো সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের সবাই একমত হয়েছে মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কথা কয় না কেন? এখন যদি মুসলমানরা শততা বিভক্ত থাকে, দলে দলে বিভক্ত থাকে, তাইলে আর নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে? আপনারা কি আমার কথা বুঝছেন? 16-17 বছরের জগদ্দল এই পাথরকে সরানো সম্ভব তখনই হয়েছে যখন এই দেশের সব ঘরানার মানুষ একসাথে আন্দোলন শুরু করছে। অতএব সামনের দিকে যেন আর এই 2 নম্বর আসতে না পারে, এটার জন্য এই ঐক্যটাকে আরো দীর্ঘস্থায়ী করতে হবে। আপনারা আমাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আবার হাত তুলে দেখেন, কথা খুব ভালো করে বুঝবেন। ইহুদিরা জিজ্ঞেস করলো, তুমি আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিলে কেন? কি কইছে শুনালো না? এবার এটা আমার শুনাইবার দরকার ছিল। বলছে যে দেখো, তোমরা সবচেয়ে বেশি নামাজ পড়ো, বেশি উপস্থিত হও জুমার নামাজ, আর সবচেয়ে কম উপস্থিত হও ফজরের নামাজ। আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে, যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি ফজরের নামাজে
এই পরিমাণ অংশগ্রহণ করবে না যে পরিমাণ জুমাতে করে। জুমাতে হয় প্রত্যেক জুমাতে 200, আর প্রতিদিন ফজরের নামাজও 200। কথা কয় না? আর বুঝলাম না, এটা তো আমার আর কইতে হইব না। প্রত্যেক জুমাতে হয় 500, ফজরও হয় 5 জন। ফজরও যদি 500 হয়, এটা যদি চলতে থাকে, তখন আর মুসলমানদের সাথে পৃথিবীর কোন শক্তি পারবে না। এখন তোমরা যেহেতু ফজরে 200 জন পড়ো আর জুমাতে পড়ো 500 জন, তো আরো 1000 পড়লে আমার কি হয়? এই জন্য কইছি যে ফজর নামাজ হইতো আমি এই সুযোগ দিতাম না। আমার কথা বুঝে নাই? যদি ফজর নামাজ হইতো আমি এই সুযোগ দিতাম। যেহেতু জুমার নামাজ বড়। এখন বলেন, আমাদের এলাকার নেতারা কি ফজর নামাজ মসজিদে পড়েনি? কথা কয় না কেন? আচ্ছা নেতা বাদ দেন, এলাকার একটু পয়সা টয়সা যাদের আছে এরা ফজর নামাজ মসজিদে পড়ে? আচ্ছা যারা ব্যবসা করে আর দোকানদারি করে এরা কি ফজর নামাজ মসজিদে পড়ে? আজকে ফজর নামাজ মসজিদে কে কে পড়ছেন একটু হাতিরে দেখান তো। আজকের ফজর নামাজ, আচ্ছা হাত নামান। আমি কাহাকেও শরম দিবেন লেগে বলি নাই, আমি শুধু এইটা জানার জন্য যে কি পরিমাণ মানুষ ফজর নামাজ মসজিদে পড়ে আর পড়ে না। এই জন্য কি কয় যে আমরা বেঈমানদের সাথে এই জন্য পারি না, ওদের পারমাণবিক অস্ত্র আছে, ওদের অর্থনৈতিক অবস্থা মজবুত শক্তিশালী, সামরিক সরঞ্জামাদি বেশি, তারপরে আরো যা যা। কিন্তু আসলে সাহাবায়ে কেরামের সময়ে শূন্য সংখ্যা কম ছিল না বেশি ছিল? অস্ত্র, অর্থনৈতিক অবস্থা। কিন্তু আল্লাহ কি বলছেন? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর হুকুমে বেশি সংখ্যক মানুষের উপরে অনেকবার বিজয়ী হয়েছে। বদরের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি, উহুদের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি, হুনাইনের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি। কথা কয়? খন্দকের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি। কথা কয় না কেন? ও দোস্ত আহবাব, হাওয়াজের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি, মওতার যুদ্ধে মুসলমান কম কাফের বেশি, ইয়ারমুকের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি, তাবুকের যুদ্ধে মুসলমান কম কাফের বেশি। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন? পারস্য সম্রাটের বিজয়ের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম কাফেরের সংখ্যা বেশি। হিরুক্লিয়াসের সাথে যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম কাফেরদের বেশি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ নিজের জীবনে 128টা লড়াই করেছেন, প্রত্যেক জায়গার মধ্যে মুসলমানের সংখ্যা কম কাফেরের সংখ্যা বেশি। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন না, একটু বুকে হাত দিয়ে বলেন না, এই যুদ্ধগুলোর মধ্যে জয়যুক্ত কি কাফেররা হয়েছে না মুসলমানরা? কারা কারা কারা? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। এজন্য যুদ্ধে জয় হওয়ার সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নেই। যুদ্ধে জয় হওয়ার সাথে সেনাবাহিনীর সদস্য বেশি হওয়ার কোনো সম্পর্ক নাই। যুদ্ধ জয় হওয়ার সাথে অর্থনৈতিক অবস্থা মজবুত হওয়ার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হইল যে মানুষগুলো যুদ্ধ করবে এরা যুদ্ধটা কার নামে করবে? কার নামে? কাফের আর বেঈমানরা যুদ্ধ করে তাদের মূর্তির নামে। কথা কয়? আর মুসলমান যুদ্ধ করে কার নামে? তাহলে মসজিদের আবাদি কয় প্রকার? একটা হলো রুহানি আবাদি, ইবাদতের লাইনে,
মসজিদে তালিমি হালকা হবে, জিকির আজকার হবে, কোরআন শরীফের তেলাওয়াত হবে, তাফসীর মাহফিল হবে, জামাতের সহিত নামাজ হবে। ঠিক না কথাটা? হ্যাঁ, এটা হলো মসজিদের আবাদি। মসজিদের আরেকটা আবাদি আছে যেটার জন্য আপনারা টাকা উঠেছেন, এটা আসলে মসজিদের কোন আবাদিটা বেশি দামি, কোন সংস্করণটা বেশি দামি, আমি সেটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আছে এলাকার কিছু জমিদার আছে, বাড়ির সামনে মসজিদ বানাইয়া ও হুইয়া তাই ঘরের ভিতরে। হ্যাঁ, কথা কয় না? আরে বেটা, এগুলো আমি জানি বেশি। কার কাছে শুনছে? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। থাবরামো ধরি, থাবরামো। তুই মসজিদ বানাইয়া নামাজ পড়বি না, আর তোরে আল্লাহ জান্নাত দিয়ে দিব। জান্নাত দিবনি। এই হাদিস ওর জন্য যে মসজিদও বানায়, নামাজও পড়ে, তাকে আল্লাহ জান্নাত দান করবে। কথা কয় না কেন? আপনি বলেন, কেউ যদি নাকি মসজিদ বানাইলো, নামাজ পড়লো না মসজিদে, এ কি জান্নাতে যাবো? যদি ইমানের কারণে যায়ও, বহুত লাঠি উষ্টা খাওয়ার পরে যাবে। কথা কয় না? আপনি মনে করছেন আজকে 20,000 টাকা দিচ্ছেন, মসজিদে 30,000 টাকা দিচ্ছেন, এই শিলাকে আইছেন, মসজিদ বানাইছেন, আর আপনি গড়ে হইয়া হইয়া ঘুমাবেন আর বিড়ি টানবেন, আপনি জান্নাতে চলে যাবেন। এত সোজা কথা কয়। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আপনারা জীবনে এত শক্ত ওয়াজ শুনেন নাই, জীবনে এত শক্ত ওয়াজ শুনেন নাই। এই জন্য আপনারা কি রে হুজুরিটা করতে আইছে, ঢাকার থেকে আইছে, বাড়ি নোয়াখালী আইছে, ঢাকার থেকে বাড়ি নোয়াখালী। শুনেন নাই? শুনালেন। আপনি যে হাদিসে তরজমা করেন যে আল্লাহর জন্য ঘর বানাই, মসজিদ বানাইলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, আপনি এত সোজা মনে করেন না। এটা কার জন্য? হুজুর কম তো আপনারা আলেম ওলামা আছেন, একটা লোক মসজিদ বানাইলো, জীবনে নামাজ পড়লো না, অথবা ফাঁকে ফাঁকে পড়লো, ফাঁকে ফাঁকে পড়লো না, বলেন তো এতে কি সহজে জান্নাতে যাইবো? জান্নাতে যাইবো ঠিক আছে, ইমানের কারণে যাইবো। এর আগে কিল, ঘুষি, লাঠি, উষ্টা, সুদের জন্য মায়ের, ঘুষের জন্য মায়ের, কথা কয় না কেন? বর্ষুরির জন্য মায়ের, নির্বাচন কেন্দ্র দখলের জন্য মায়ের, দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করার জন্য মায়ের, এই সমস্ত মাইটের খাওয়ার পরে যদি কিছু খায় আরে যাইবো জান্নাত। এখন আমার জিজ্ঞাসা হইলো, আপনারা কি মাইর খেয়ে জান্নাতে যাবেন না মাইর খাওয়া ব্যতীত? কে কে মাইর খাওয়া ব্যতীত জান্নাতে যাইতে চান? হাত তুলে দেখেন। তাইলে আমরা মাইর খাওয়া ব্যতীত ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে নামাজ কই পড়ুম? ঘরে না মসজিদে? হ্যাঁ, তাহলে মসজিদের মূল সংস্কার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আহাদান আসেনি? কেউ নেই হাফেজ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘরের তামির মসজিদ গুলা বানায় ওরা, নিশ্চয়ই ইয়ামুরু তামির করে, আবাদ করে আল্লাহর মসজিদ গুলো মান আমানা বিল্লাহকে। কথা বুঝা কথা কই মিয়া, কিছু তো জানো না মিয়া, কাল জুব্বাগাত দিয়ে ঘুরো। মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করবে, আর যাকাত দিবে, নামাজ কায়েম করবে, আর একমাত্র কারে ভয় করবে? কয় গুণ? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর একমাত্র কারে ভয় করে? এরাই মসজিদকে আবাদ করে। আল্লাহরে বিশ্বাস করেন, ঠিকমতো করেনি। আমরা করেননি আল্লাহরে বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করলে রিজিক নিয়ে আপনি টেনশন করেন, কথা কয়। আর আপনি আল্লাহরে বিশ্বাস করেন তো রিজিক নিয়ে আপনি টেনশন করেন কেন? রিজিকের জিম্মাদার কার? কার? আপনি এত পেরেশান কেন? এটারে নিয়ে বিশ্বাস করে। আল্লাহরে বিশ্বাস করতে হইলে সবগুলা নিয়ে করতে হইবে। রোগ দেন কে? ভালো করেন কে? সন্তান দিবেন কে? নিয়ে যাবেন কেটা? চাকরি দিবেন কে? চাকরির থেকে আবার ক্ষমতায় বসাবেন কেটা? আবার ক্ষমতাতে সরাইবেন কেটা? সব এই আল্লাহরে বিশ্বাস করার অর্থ হলো সব মিলাইয়া। কুদুর জ্বর উঠলে আল্লাহর 14 গোষ্ঠীর ধরে গালাগালি শুরু, কথা কয়। আল্লাহ আমারে নি পাইছে, আর কারোর দেখে না। আমি আমার এলাকার কথা বলতে আছি, আপনাদের এলাকায় এরকম নাই। এত জিদ্দি মহিলা কি কয় জানেন নি? আল্লাহর উপরে আল্লাহর কথা বল, বুঝলেন? কি কয়? আল্লাহর উপরে আল্লাহর কথা বল। দেখছেন নিয়ে হেবেলা আল্লাহরে বিশ্বাস করে। তাইলে যার কাছে 5টা গুণ আছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, রসুলের কথা তো আছে ভিতরে, আর দরকার নাই। নামাজ কায়েম করে, যাকাত দেয়, একমাত্র ভয় করে কারে? হ্যাঁ। তাহলে মূলত মসজিদে আবাদ ওরাই করে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, একমাত্র ভয় করে আল্লাহরে। এই 5টা গুণ আমাদের দরকার আছে না? কথা কয় না? দরকার আছে না? পাইবেন কই এই 5 গুণ? সবাই মিল্লা বেগম খালেদা জিয়ার বিছানা আনেন, এই 5 গুণ পাইবেন। জিএম কাদের লোকে ঘুরেন, পাইবেন। কথা কইয়ে না আমার লোক, আমার লোক কথা কয়ে। হাসিনার কথা আর কইলাম না, কি লেগে কইলাম না, মোটামুটি কয়েক বছর না কইলেও চলবে ইনশাআল্লাহ, কথা কয় না। তবে ঐক্যবদ্ধ যেটা, এটা প্রচেষ্টা, এটা ধরে রাখতে হবে, না হইলে আবার মাঝখানে ঢুকে যাবে। সীমান্তের পাশে বসে দিস, কইছে না শর্ট করে ঢুকে যাবো, শর্ট করে চট করে ঢুকে যাবে। আমরাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখছি, শর্ট করে ঢুকবে, টপ করে ঢুকাই ফেলাবে। কথা কয় না কেন? ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? আবার হাত উঠান। ওরে বুঝেন আওয়াজ? সিল্লেলে বুঝেন বালা। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আসিল লেখা বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে এই 5 গুণ আছে, আল্লাহ বলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে এরাই হেদায়েতি ইয়াফতা। এটা হইল মসজিদকে আবাদ করার মূল আবাদ করা। টাকা পয়সার আবাদ নিয়ে আমি আজকে কথাই কম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে বিকালে মসজিদে যায়, অর্থাৎ সব সময় যায়, সকালে যায় অথবা বিকালে, বিকালে যায় অথবা সকালে, উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। যখন যখন সে মসজিদে যাবে, তখন তখন আল্লাহ তার জন্য জান্নাতি মেহমানদারি রেডি করে রাখবেন। আপনি সকালে মসজিদে যাইবেন, এই বেলার খানা এনে রেডি। দুপুরে যাইবেন, এই বেলার খানা জান্নাতে রেডি। আসরের সময় যাইবেন, এই বেলার খানা ওইখানে রেডি। আপনি কবেন যে কেবল হিয়ানে খাওয়াইবো, রেডি রেডি, এক বেলা আংমা করে হিয়ানে দিতে পারে না?
আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? এক এক বেলা আল্লাহ আমাদেরকে এখানে দিতে পারে না? শুনেন, জান্নাতি খানা যদি আপনি এখানে খান, এই এক বেলা খাওয়ার পরে আর সারা জীবন ক্ষুধা লাগবে। এক বেলা খাওয়ার পরে সারা জীবন আর ঘুম আসবে না। আইলে এখন আল্লাহ এক বেলা যদি আমাকে দুনিয়াতে জান্নাতের খানা খাওয়াইতো, আমরা যদি এক বেলা খাওয়াই জান্নাতের খানা, আর আমনে আর ক্ষুধা লাগবে না, বাথরুম হবে না, ঘুম আসবে না, অফিস আদালত বন্ধ, দুনিয়া যেভাবে সাজাইছেন আল্লাহ সব বন্ধ জীব। কিন্তু আল্লাহ চাইতেছে যে দুনিয়াটা সাজানি চলুক না, বুঝাইতে পারিনি। হারামও বুঝেন, বুঝছেন, বুঝেন নাই, অন বুঝবেন, আমি ঘটনা বলে বুঝবেন। রহমতে একটা মহিলা, মনে কষ্ট নিন, রহমতে নামক মহিলা বা রহমত, ওই যে তাতারিরা মোগলরা যে বাগদাদে আক্রমণ করছে, বহু মুসলমানকে হত্যা করছে। দিজলা নদী 1 মাসের মতো কি ছিল, লাল ছিল, আবার কোন কোন নদী 1 মাসের মতো কালো ছিল, শুধু কেবল কিতাবের কালির কারণ। ওই যুদ্ধে হায় আয়ুরুশে তাতার কে আফসানা সে, हाय आयूरूश तार के अफसाना से पासबाने मिल गए काबे को सनम खाना से। एक तातारी मुसलमान যুদ্ধে শাহাদাত বরণ করছে। সময়টা হলো আসর হইতে মাগরিব এর মাঝামাঝি। এখন যুদ্ধের ময়দানে তার বিবিও ছিল, যে শহীদ হয়েছে তার বিবি। এখন বিবির আসছে জিমানি, জিমানির মধ্যে স্বপ্ন দেখে ময়দান মাসর কায়েম হয়ে গেছে। এখন যেহেতু ময়দান মাসর কায়েম হয়ে গেছে, হে এর স্বামীরে খোঁজ করে, স্বামীরে খোঁজ করতেছে। রোজা ছিল স্বামী, রোজা কি ধরে নেন রমজান মাস। এখন স্বামী বিবিকে ডাক দিয়েছে, বিবি আসো আমার সাথে ইফতার করো। কি করো? তো বিবি গেছে। এই স্বপ্নের মধ্যে একটু খাইছে, একটু খাইতে গিয়া খাইছে আর ঘুম ভেঙে গেছে, সজাগ হয়ে গেছে। এই মহিলাটা এই স্বপ্নের মধ্যে জান্নাতি খানা খাওয়ার পরে 55 বৎসর জীবিত ছিল। 55 বৎসরে তার প্রস্রাব পায়খানা হয় নাই, ঘুম হয় নাই, ক্ষুধা লাগে নাই, বস কোনো কিছু লাগে নাই। কেন? জান্নাতি খানাটাই এমন, এটা খাইলে শরীরে ক্লান্ত হয় না, ক্লান্ত না হইলে ঘুম হবে না। আর জান্নাতি খানা এরকম যে ওর প্রস্রাব পায়খানা হবে না। জান্নাতে প্রস্রাব পায়খানা আসেনি, বেহেশতের মধ্যে প্রস্রাব পায়খানা আসেনি, জান্নাতে প্রস্রাব পায়খানা আসেনি, ঘুম আসেনি। বলে মা গো, এত বছর ঘুম না গেলে কেমনে থাকবে? এবার যে সময় যে টাইমে ঘুমায় এই টাইমে কোন কাম করতে পারে? বললো গে খানা মজা, জান্নাতের মধ্যে তো 24 ঘন্টা মজা। এখন ঘুমাইলে তো এই 6 ঘন্টা 8 ঘন্টা মজা নাই, ঠগা। এই জন্য জান্নাতে কোনো ঘুম নাই। অনেকে বলছে হুজুর জান্নাতে বিড়ি আছে। আমরা যদি খাইতে মনে চায় ইনশাআল্লাহ বিড়ি, যেমন আমাদের এখন বিড়ি খাইতে মনে চায়, কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না। কথা কয়, মসজিদ আবাদ করার অর্থ হলো নামাজ পড়া। কি পড়া বলেন না? লাভ কি? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে এটা হুজুর বলছেন যে সকাল বিকাল মসজিদে যাবে আল্লাহ তার জন্য মেহমানদারির ব্যবস্থা রাখবে। তো বলে এইখানে না, এইখানে দিব না, এটা ওইখানে খাইবেন, এখানে খাওয়া যাবে না। আরে বউ তো আপনার ঠিকই আছে, কিন্তু আপনি রোডে গাড়ি ধরবেন নি বলে আপনার বউ রোডে আইছে আই লাভ ইউ এরা আমজা করে ধরবেন। বাসার যান,
বাসায় যান, ফ্রেশ হন একসাথে, তারপরে বডি স্প্রে লাগান, একটু স্নো লাগান, পাউডার লাগান, তারপরে কত খাদিল্লা কথা আছে, তারপরে না আই লাভ ইউ কথা কয় না কেন? রোডে ধরবেন। জান্নাতে আপনার জন্য খানা আল্লাহ রেডি করে রাখছেন, আপনি এনে খাইবেন? কই যাইতে এনে যাইতে, এটার জন্য অপেক্ষা করতে। মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ, একটা বাংলা একটা কথা শুনাই। নবাব সলিমুল্লাহর নাম শুনছেন নি? হ্যাঁ, নবাব সলিমুল্লাহর বাসার ইমাম সাহেবের শখ হইছে যে নবাব সাহেবের সাথে যদি এক বেলা খানা খাওয়া যাইত। থাকে না এরকম? এমপি সাহেবের বাসার ইমাম সাহেব কয়েছে, আরে যদি এমপি সাহেবের লোক বসে খানা খাইতে পারতাম। নবাব সলিমুল্লাহ সাহেবের কানে কথা এটা গেছে। তো নবাব সাহেবে ওনার শাহী বাউরচিকে বলছে যে আজকের খানার মধ্যে অর্ধেক মশলা দিবে। আগে যা দিতা আইটেম 70 আইটেম 80 আইটেম, আজকে 30 আইটেম দিবে মশলা। এখন খানা পাকাইছি, তো খাইতে বসছে, খানা শেষ হয়েছে। খানা শেষ হওয়ার পরে নবাব সাহেব বলছে, হুজুর এখনো উঠেন না, উঠলে আপনি মাথার চক্কর দিয়ে ফিরে যাবেন। তো এত কিলে ফিরে যাবো, ঘটনা কি খানা খাইলে কি মাথা চক্কর দেয়নি? আসলে একটু উঠতে চাইছে, মাথা চক্কর দিতে আসছে, আবার বসে গেছে। 1-2 ঘন্টা আরাম করার পরে কয়েবারে যান। যাওয়ার আগে শুনালেন, আপনি বহুদিন থেকে আশা করছেন আমার সাথে খানা খাইবেন, এই জন্য আজকে খানা খাওয়াইছি আপনার, কিন্তু বিষ মরছে আমার। আপনারা খাওয়াইতে গিয়া আমি যে পরিমাণ মশলা খাই, বিভিন্ন দামি দামি ভিটামিন জিনিস খাই, এটা আজকে দিতে পারি নাই। 3 ভাগের 1 ভাগ দিছি বা অর্ধেক দিছি। আর আপনারা কিছু হুইয়া থান বা বইয়া থান, কারণ উঠলে আপনার চক্কর দিব, এটা হজম করার ক্ষমতা আপনার নাই। আপনাদের এই বডিতে জান্নাতি খাওয়াকে হজম করার শক্তি নাই, কথা কয় না? জান্নাতি খাওয়াকে হজম তখনই করতে পারবেন যখন জান্নাতে যাবেন। জান্নাতে যাইতে মনে চায় কার কার হাত উঠে দেখা, তাহলে আর এই কথা কইবেন নি বলে আমরা আল্লাহ যেন খাওয়াইতে পারে না, কথা কয় না? এই খানা জান্নাতে চলবে না, জান্নাতের খানা এইখানে চলবে, ওনার কথা কয় না। এইখানের খাওয়া জান্নাতে চলবে না, জান্নাতের খাওয়া এইখানে চলবে না। এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবারে শুনালেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলছেন, আচ্ছা তোমাদের কাহারো ঘরের সামনে, এটা আমরা মসজিদে শুনছেন বারবার, তোমরা কাহারো ঘরের সামনে একটা নহর আছে, প্রবাহিত খাল, যেখানে পানি চলাচল করে, এইখানে যদি নাকি কেউ 5 বার গোসল করে ডেলি, শরীরে ময়লা থাকবো? হুজুর বলেন ঠিক এইভাবে কেউ যে নাকি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, তার অর্থ হইলো সে 5 বার গোসল করছে। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 বার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়লে ইনশাআল্লাহ আর কলবের মধ্যে শরীরে কোনো গুনাহ থাকে না, কথা কয় না? তাহলে আমরা মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা as-সালাতা ইয়াওমা فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاتا يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا نجاتا وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام। হুজুর একদিন নামাজের কথা আলোচনা করতেছিলেন। হুজুর বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, হেফাজত করবে, জামাতের সহিত পড়বে, তাকবীরুল্লাহর সহিত পড়বে, নামাজ তার জন্য নূর হবে, নূর। নামাজ তার ইসলামের জন্য দলিল হবে, দলিল। নামাজ তার নাজাতের কারণ হবে। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ এভাবে না পড়ে, লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাত, তার জন্য নূর হবে না, তার জন্য তার ইসলামের দলিল হবে না, নাজাতের কারণ হবে।
উল্টা তার হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। বলেন কারো হাসর যদি কারুনের সাথে হয় 22 বুনিয়াতে কথা কয়, ফেরাউনের সাথে হইলে, হামানের সাথে হইলে, উবাই ইবনে খালফের সাথে হইলে, কি বুঝছেন আপনি? খায়ের কারুনের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো না, ফেরাউনের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো না, হামানের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো না, উবাই ইবনে খালফের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো না, এদের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো না, আবু বকরের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো, ওমরের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো, উসমানের সাথে হাসর হওয়া লক্ষণ ভালো। কথা কয় না? আউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত আরো আরো আমল, মসজিদকে আবাদ করার মাধ্যমে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনদের সাথে ময়দানে মাশরে উঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।